জন্মের তিথি নিয়ে, জন্মের নথি নিয়ে এবার বড় ঘোষণা নির্বাচন কমিশনের। উত্তর বিশেষ করে দেখা গেছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার কথা মানল কমিশন। স্পেশাল ইন্টেলিজেন্স রিলিফ নিয়ে এবার জারি নয়া বিজ্ঞপ্তি। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, ঠিক কি জানতে পারছো? যে কিছুদিন আগেই বিহারের ভোটার তালিকা নিয়ে বিশেষ বা নিবিড় সমীক্ষা, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেইটা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। বলা হয়েছিল যে 22 বছর পরে ভোটার তালিকা সংশোধন করবে তারা, এবং এই বিষয়ে তারা 6টা নতুন নিয়মের কথা উল্লেখ করেছিল। আর এর পরপরই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই বিষয়ে তাদের আপত্তির কথা জানান এবং দেশ জুড়ে একটা আন্দোলন করার পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়টি নিয়ে যখন তুমুল বিতর্ক হচ্ছে, তার মাঝেই আজকে জানা গেল যে এই বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এবং তারা যেটা আগের বিজ্ঞপ্তিতে যে বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে যে নিয়ম কানুনের কথা তারা বলেছিল, সেইগুলোই নয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি বলেই জানা গেছে। যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর যে সোমবার দিন এই নিয়ম যে বিধি প্রকাশ করা হয়েছে তাতে বিস্তর বদল আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিহারে 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা আছে। সেখানে নথিভুক্ত 4,96,96 ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যেটা তাদের তরফ থেকে আরো জানানো হয়েছে যে এই যে 4,96,00,000 ভোটারের স্বীকৃতির জন্য বাবা মা সম্পর্কিত অন্য কোনো নথি জমা দেওয়ার দরকার নেই। যাদের 2003-এর লিস্টে নাম আছে তাদের সেই দেখে নিয়ে সেই অনুযায়ী ভোটে নতুন তালিকা তৈরি করা হবে। এর ফলে যেটা জানা যাচ্ছে যে মোট ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধুমাত্র 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করেই আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। যেটা জানা যাচ্ছে আরো যে যদি কোনো ভোটার 2003 সালে বিহারের ভোটার তালিকায় না থাকেন, তাহলে তিনি নিজের বা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বাবা মার জন্য আলাদা করে কোনো নথি দেওয়ার দরকার হবে না সেই ভোটারের। যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে তীব্র বিরোধিতার ফলেই নির্বাচন কমিশন তাদের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং স্পেশাল রিভিশন ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তারা যে প্রক্রিয়া চালানোর কথা পরিকল্পনা করেছিল, যে বিজ্ঞপ্তি তারা দিয়েছিল তৃণমূল সুপ্রিমোর জন্যই সেটা চেঞ্জ হলো বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে যে এই বিষয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে সমীক্ষা করা হচ্ছিল। তার মধ্যে দিয়ে যেটা জানা গেছে যে আগের বিজ্ঞপ্তিতে বিতর্ক তৈরি হচ্ছিল, তাই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের চাপ দেওয়ার কোনো বিষয় নেই। যদিও এই বিষয়টি অস্বীকার করছে তৃণমূল। তাদের তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে সুদ চড়িয়েছিলেন বলেই আজকে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হলো। আগামী দিনে এই ধরনের কোন রকম ভুল করলে তৃণমূলের তরফ থেকে ফের বিক্ষোভ করা হবে এবং তার তীব্র বিরোধিতা করা হবে বলেই জানা গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে নয়তো বিক্ষোভ করা হবে সেই দাবিও কিন্তু করা হয়েছিল। যাই হোক, তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অবশেষে মানল কমিশন। এবার কিন্তু বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে জন্মনথি নিয়ে কিন্তু বড় ঘোষণা নির্বাচন কমিশনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।